বিধবা হলো লাজু। কোণে দেখা আলো ধারাবাহিকে আমরা এমনটাই দেখতে পাবো। কোনো প্ল্যান নিয়েই কাজ না হওয়ায় বনলতা বুদ্ধি দেয় সুদেবকে মরে যাওয়ার নাটক করতে। আর বনলতার কুবুদ্ধিতেই সুদেব সুদেব তার বাড়িতে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আর চিঠিতে লিখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর এই চিঠি চলে যায় সুদেবের দাদার হাতে, মানে সুদেবের দাদা চিঠিটা পায়। তারপরে বাড়ির সবাইকে জানালে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় এবং কান্নাকাটি শুরু করে দেয়, বিশেষ করে সুদেবের মা। ওদিকে একজন বাড়িতে এসে খবর দেয় যে মোহনগঞ্জ স্টেশনে ট্রেন লাইনে একজন ঝাঁপ দিয়ে মারা গেছে, কিন্তু তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। এদিকে সুদেবের মা বাবা বাড়ির সকলে ভেবে নেয় যে ওটাই সুদেব। এই নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং এই খবর লাজুকেও দেওয়া হয়। লাজুও ওইদিকে শুনে কান্নাকাটি শুরু করে দেয় যে সুদেব মারা গেছে। ওদিকে অনুভবও খবর পায় এবং অনুভব লাজুকে একা ছাড়বে না, তাই অনুভব এসে লাজুকে সঙ্গে করে নিয়ে যায় সুদেবদের বাড়িতে। লাজু গাড়িতে উঠতে এবং অনুভবের গাড়িতে উঠতেই দুজনে একসঙ্গে যখন যাওয়ার পথে লাজু নিজেকে দোষারোপ করে, সব আমার জন্য হয়েছে, মানুষটা মরে গেল, সব আমার কারণেই হয়েছে। তখন অনুভব বলতে থাকে যে তুমি নিজেকে কেন দোষারোপ করছো? ও যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে বারবার তোমাকে আমাদের ওখানে ফেলে রাখতো না, তোমাকে ঠিক নিয়ে আসতো। আর তোমাকে একদিন আগেও তোমাকে পুলিশের কাছে নিয়ে গিয়ে টানা হেঁচড়া করতো না, অপদস্থ করতো না। তখন লাজু বলে তুমি থামবে এবার? চলো চুপ করো, মানুষটা মরে গেছে, মানুষটার নামে আর অন্য উল্টোপাল্টা কথা বলো না। চলো এবার আমাকে নিয়ে চলো ওখানে, গাড়িটা চালাও এবার। তাই বলে অনুভব লাজুকে গাড়ি করে গ্রামে নিয়ে গিয়ে পৌঁছায়, কিন্তু গ্রামের লোক তখনও পর্যন্ত সুদেবের লাশ দেখেনি, কারণ সুদেবের লাশকে আইডেন্টিফাই না করেই তারা বাড়িতে সকলে মিলে কান্নাকাটি করে। সুদেবের লাশটাকে কেউ তখন পর্যন্ত দেখতে যায়নি। তারপরে অনুভব এবং লাজুকে গ্রামে ঢুকতে দেখে তারা তো সবাই খুব রেগে যায়, বিশেষ করে সুদেবের মা লাজুর পর খুব চোটপাট করে। লাজুকে সর্বনাশী, এখানে কী দেখতে এসেছিস? আমার ছেলেকে কেউ শান্তি হয়নি বলতে থাকে এবং অনুভবকে তো মেরেই দেয়। তারপরে অনুভবকে অনুভবের দাদা নিতে আসে, অনুভবের দাদা এবং অনু নিতে আসে, কারণ তারা বুঝতে পারে যে অনুভবকে একা পেয়ে গ্রামের লোকজন সবাই নানাভাবে অপদস্থ করবে। তাই তারা পুলিশেও খবর দিয়ে তারপরে অনুভবকে সেখানে নিতে আসে এবং অনুভব সেখান থেকে যেতে চায় না লাজুকে একা ফেলে, কিন্তু জোর করে বলরাম তাদের অনুভবকে নিয়ে চলে যায়। এদিকে লাজু তার সুদেবের মায়ের কাছে গিয়ে বলে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সুদেবের অর্থাৎ সুদেবের লাশকে তার স্বামীকে আনতে যাবে, এই কথাই বলে। অমনি সুদেবের মা লাজুকে ঠাস করে চড় মারে। এরপর আমরা দেখতে পাবো যে তারা পুলিশ ময়নাতদন্ত করে জানতে পারে যে ওটা সুদেবেরই লাশ। যেহেতু মুখ ভালো করে বোঝা যাচ্ছিল না, সেহেতু একটা তাবিজ এবং আরেকটা জিনিস দেখে পুলিশ আইডেন্টিফাই করে সেটাই সুদেব। তারপরে লাজুকে বিধবার ড্রেস পরিয়ে দেওয়া হয়।